যোগে জগন্নাথের স্নান যাত্রা 28 ঘরা গঙ্গা জলদের মন দুধে মাহেশের জগন্নাথের স্নান যাত্রা। রথযাত্রার দিন গোনা শুরু হলো স্নান যাত্রার মধ্য দিয়ে। 628 বর্ষে এবার মাহেশের রথ ও স্নান যাত্রা উৎসব। 47 বছর পর মুখ্য যোগে হচ্ছে এই স্নান যাত্রা। সকাল 5:30টায় জগন্নাথ দেবকে বের করে প্রাণ মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানেই 6টা কুড়ি থেকে শুরু হয় স্নান যাত্রা উৎসব। স্নান পিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে। রীতি অনুযায়ী স্নান মঞ্চে 28 ঘরা গঙ্গাজল 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে 3 দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তাঁরা সুস্থ হন। সোজা রথের দিন রথে চাপিয়ে 3 দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। অন্যান্য বছর স্নানের পরেই 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার দিনভর 3 বিগ্রহকে স্নান মঞ্চে রাখা হবে। এবার স্নান যাত্রার মুখ্য যোগ রয়েছে, সেই কারণেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চে রাখা হবে। ভক্তদের দর্শনের জন্য দিনভর পুজো, ভোগ নিবেদন সেখানেই হবে। সেজন্যই স্নান মঞ্চে এই মাঠেই ম্যারাপ বাঁধা হয়েছে। আজ মাহেশে ঐতিহাসিক 628তম স্নানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 ঘরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান, সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমরা 28 ঘরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে, তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক সকাল 9টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন। এই মুখ্য যোগটা আজ থেকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভু স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি। কারণ আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যাচ্ছে, সকাল 8:45-এ আমাদের অম্বুবাচী পড়ছে। কিন্তু এটা আপনারা জেনে রাখবেন, আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচী আমাদের হয় না, কারণ আমাদের পুণ্য অমাবস্যা। এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে, তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না। তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। আমাদের সারাদিন ব্যাপী পুজো অর্চনা চলবে। আমরা বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজবেশে আজকে ধারণ করছেন। এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশী উনি দর্শন দেবেন এবং আজকে 6:30টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে। এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ, যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করব। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহের আমরা প্রবেশ করাবো। তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে। এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাসর ঘন্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসর কালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করে সবকিছু তিনি পবিত্রভাবে বস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মাহেশে হয় নবযৌবন, আমাদের নবকলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভুর। এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব
অনুষ্ঠিত হবে মাইসে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষু দানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে এবং আগামী 7ই জুলাই মাইসে 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। খুব ভালো, আমাদের তো গর্ব, এটা পশ্চিমবঙ্গের গর্ব। আমি এই শহরেরই মেয়ে, এই শহরেরই বউ। আমরা প্রায় দিনই আসি জগন্নাথ বাড়িতে। আজকের দিনটা না আসলে হয়তো আমাদের মিস হয়ে যেত, এত বড় অনুষ্ঠানটা আমরা দেখতে পেতাম না, কারণ পুরীতে গিয়ে তো দেখা আমাদের সম্ভব নয়। তাই আমরা এখানেই আসি প্রত্যেক অনুষ্ঠানে। আজকে এখন এসছি, কখন বাড়ি যাবো জানি না। হ্যাঁ হ্যাঁ, সকালবেলাই এসছি আমরা। আগের থেকেই জানতাম যে আজকে 6:20 হয়ে যাবে। বাড়িতে আমার প্রতিদিন জয় জগন্নাথ চ্যানেল পুরীর চলে, আমি সেখানেও প্রভু বেশ দেখছিলাম। এরপরে এখানে এখন এটা দেখতে এসেছি। সঙ্গীতা সাহা। দেখুন, সবটাই তো মানে নিয়ম অনুযায়ী হয়। এখানে তো দুপুর, সকাল বা বিকেল বলে ব্যাপার নেই। এত বছর এক একটা সময় হয়েছে, কখনো বেলায় হয়েছে, কখনো দুপুরে হয়েছে, তো সেই হিসেবে ভিড়টাও হয়েছে। তো অনেকেই আশা করেছিল যেহেতু এবছর প্রভু স্নানটা অনেক সকালে, হয়তো সেরকম ভিড় হবে না, কিন্তু এটা প্রভুরই লীলা যে তার ভক্তরা তার টানে তার স্নান দেখার জন্য সবাই অনেক সমাগমই হয়েছে, আলাদা করে কিছু বলার নেই। সেবায়েত হিসেবে লাস্ট 2 বছর ধরে এখানে আছি, দেখি বিভিন্ন যখন যে অনুষ্ঠানগুলো হয় সবেতেই আসি, দেখি। হ্যাঁ, প্রত্যেক বছরই আছে, আমরা সেবায়েত এখানকার। হ্যাঁ, অবশ্যই সেবায়েতদের তো একটুখানি আলাদা করে বলাই থাকে যে একটু তাড়াতাড়ি আসা, যাতে সমস্ত প্রিপারেশান করা যায় বা সেই হিসেবেই। হ্যাঁ, অনেকটা সকালেই আসা হয়েছে, প্রায় তখন 5টা বাজে, 5টা নাগাদ চলে আসা হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, রথের সূচনা। আর শ্রীরামপুরে রথ যেমন খুব ফেমাস, সবাই জানি, তা রথের সূচনা হওয়া মানেই মা দুর্গার আগমনের একটা সূচনা হওয়া, এটাই সবার কাছেই খুব, পুরো গোটা বঙ্গবাসীর কাছে আনন্দের একটা বিষয়। রথযাত্রা হওয়া মানেই মায়ের আসার আগমনের সুর বেজে ওঠা। আমার নাম নবনীতা চক্রবর্তী। জগন্নাথ দেবের ঢালা হলো